আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকে আপনাদেরকে নিয়ে যাব রাতারগুল, যেটি বাংলাদেশের অ্যামাজন নামে বিখ্যাত, দেশের একমাত্র স্বীকৃত সোয়ার্ম ফরেস্ট, যা জলার বন। রাতারগুল সিলেট গোয়েনঘাট এলাকায় অবস্থিত। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলার বন। রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত, সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার গোয়েনঘাটের ফতেপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত রাতারগুল সোয়ার্ম ফরেস্ট। এই বনের আয়তন ৩,২২৫.৬১ একর। এর মধ্যে ৫০৪ একর বন, যেটি 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। মূলত প্রাকৃতিক বন হলেও বেত, কদম, হিজল বিভিন্ন ধরনের এখানে গাছ রয়েছে, যেগুলি বন বিভাগ এখানে আসলে এই গাছগুলি তারা লাগিয়েছে। বিশাল এই বনে রয়েছে প্রায় 25 প্রজাতির উদ্ভিদ। বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট গাছগুলি, যেগুলি আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। ঘন হয়ে আছে জন্মানো গাছগুলি, যেমন অন্ধকার তেমন আসলে ভয়ানক একটা দৃশ্য মনে হবে, রোমাঞ্চকর একটি দৃশ্য। মাঝে মধ্যে গাছের ডালপালা আটকে দিবে পথ। হাত দিয়ে এগুলো সরিয়ে তৈরি করতে হবে যাওয়ার পথ। হাওরের স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে। আবার শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এই বন। পানি কমায় সঙ্গে সঙ্গে জেগে ওঠে এখানে জালি বেতের বাগান। সে সৌন্দর্য আবার দেখা যায় অন্যরকম। বন এভাবে জলে ডুবে থাকে বছরের 4 থেকে 7 মাস। বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা। তখন বনের ভিতরে ছোট যে নালাগুলি রয়েছে পরিণত হয়েছে চলার পথ। সেই পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায় এই বনে। রাতারগুল কীভাবে নামকরণ করা হয়েছে? সিলেটের স্থানীয় ভাষায় পাটি গাছ, যেটি রাথা গাছ নামে পরিচিত, সেই পাটি গাছের নাম অনুসারেই এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। রাতারগুলে যাওয়ার বেশ কয়েকটি পথ রয়েছে, তবে যেভাবে যান না কেন প্রথমেই যেতে হবে সিলেট। ঢাকার কমলাপুর স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 6টা 40 ছেড়ে যায় আন্তনগর ট্রেন, যেটি পারাবাদ এক্সপ্রেস নামে পরিচিত। সপ্তাহের প্রতিদিন দুপুর 2টায় ছাড়ে জয়ন্তী এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত 9টা 50 ছাড়েও উপবন এক্সপ্রেস। শ্রেণীভেদে ভাড়া এখানে এক এক রকম হয়। চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল 8টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় পাহাড়িক এক্সপ্রেস। শনিবার ছাড়া প্রতিদিন রাত 9টায় উদয়ন এক্সপ্রেস। সিলেট থেকে জাফলং তামাবেল রোডে সারিঘাট হয়ে সরাসরি গোয়েনঘাটে পৌঁছানো যায়। তাছাড়া সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে গোয়েনঘাটে যাওয়া যায়। আর অন্যভাবে যাওয়া যায়, যেটা হচ্ছে রাতারগুল সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে মোটরঘাট, যেটি বাজার সাহেব বাজার হয়ে এখানে যাওয়া যায়। আমরা এখন যেখানে হাঁটছি এগুলি আসলে বর্ষা মৌসুমে পানির নিচে ডুবে থাকে। আমরা যেহেতু শীতকালে গিয়েছি, সেখানে আসলে এই সময়টা এখানে নেমে হাঁটা যায় বনের মধ্যে, তবে বর্ষাকালে এগুলি সব পানির নিচেই থাকে। তো এই অসাধারণ দারুণ জায়গাটি রাতারগুল সিলেটে অবস্থিত। যারা সিলেট ভ্রমণে যান তারা এটি মিস করেন না। এইটি সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি সিলেটের মধ্যে। তবে এটি বর্ষাকালে অপরূপ রূপ ধারণ করে। এই যে গাছগুলি দেখতেছেন এগুলি সব পানির নিচেই থাকে। এটির আসলে সৌন্দর্য আপনি সরাসরি যদি না যান, সেক্ষেত্রে এগুলি কখনো অনুমান করা সম্ভব নয়। তো আমরা যেহেতু গিয়েছি শীতকালে, সেজন্য আমরা আসলে বনের মধ্যে নামতে পেরেছি এবং বনের ভিতরে হাঁটার যে সুযোগ সেটা পেয়েছি। তো আপনারা সিলেটে গেলে অবশ্যই আপনারা বেশি সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই যাবেন বর্ষাকালে, কারণ বর্ষাকালের এখানে রূপ ভিন্ন রকম। তো আমরা এখন ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে রাতারগুলের আসলে সৌন্দর্য সেটি উপভোগ করছি এবং নৌকাতে করে এখানে যে প্রাকৃতিক রূপ, প্রাকৃতিক যে বাংলাদেশের অ্যামাজন, সেটি আমরা আসলে অনুধাবন করছি। এখানে সরাসরি যেতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। আর সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি দেখার জন্য অবশ্যই ভ্রমণ করতে হবে। ভ্রমণ করলে আসলে সৃষ্টিকর্তার অপরূপ সুন্দর এই যে দুনিয়া রহস্য, সেগুলো আসলে জানা যায়। সেজন্য চেষ্টা করবেন ভ্রমণ করার। আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার পেজ থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।